2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পূর্ব রাজাবাজারের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ। ঘটনার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। আজও জানা যায়নি এই নৃশংস হত্যাকাণ্ডের মোটিভ, চিহ্নিত হয়নি প্রকৃত অপরাধীরা। বাবা মা হারানোর 14 বছর পর আজ শুধুই বিচারের আকুতি সন্তান মাহির সারোয়ার মেঘের কণ্ঠে। আমাদেরকে অনেকজন জিজ্ঞেস করে যে তোমাদের অবস্থা কি, এইসব তখন উত্তর দিতে পারি না। মামলার সবশেষ অবস্থা জানতে বুধবার সকালে সুপ্রিম কোর্টে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে আসেন সাগর রুনির পরিবার। বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, মামলার তদন্তে বড় ধরনের অবহেলা ও দীর্ঘসূত্রতার পাশাপাশি ধ্বংস করে দেয়া হয়েছে গুরুত্বপূর্ণ অনেক আলামত। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব ছিল তাৎক্ষণিকভাবে যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা, আলামত সংগ্রহ করা এবং সংগ্রহে রাখা। ঘটনার সময় যে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, থানা, র্যাব যারা গেছিল, তাদের কাউকে তো বর্তমান তদন্তকারী ব্যক্তিদের কোনো ট্রেস করতে পারছেন না। হত্যাকাণ্ডের পর বদলেছে একের পর এক তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে 100 বারেরও বেশি। সবশেষ উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকে 2 দফায় 6 মাস করে সময় দেয়া হলেও কোনো অগ্রগতি দেখাতে পারেনি তারাও। বাদীপক্ষের আইনজীবীর মতে পুরো মামলাই এখন এক গোলক ধাঁধায় আটকে আছে। প্রোগ্রেস রিপোর্টটা আপনাদেরকে দেখালে বা পাবলিক ডকুমেন্ট হিসেবে আমাদের কাছে কোর্ট থেকে নিলে, সেটা যখন পরিবার দেখতে পাবে, আমার মনে হয় কিছু আলো আধারের মাঝখানে একটা আশার আলো দেখতে পারে। আলামত নিখোঁজের এই নতুন তথ্যে বিচার পাওয়া নিয়ে শঙ্কা বাড়লেও পরিবারের আশা, আইনি প্রক্রিয়ার জট খুলে শেষ পর্যন্ত মেঘের চোখ থেকে মুছবে স্বজন হারানোর জল। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।